এটা সমস্যা নাই না, এতটি লোকের সামনে মাল সহ ধরে নিয়ে যা ছাড়ি দিচ্ছে, আবার চ্যালেঞ্জ করতেছে, এটা তো আশ্চর্য। দেশের পুলিশ ভালো হইলো কোনটি বলেন তো? আমার কথা, দেশের পুলিশ ভালো হইলো কোনটি ভাই বলেন তো দেখি? মাদকের অফিসাররা এরা এইসব করি বেড়ায়, আবার হচ্ছে লোকে। তাহলে কাল ঈশান নামাজের পরেই কাহিনী। কমিশনার সাহেব নাকি আপনাকে দেখাইছিল কত পিস মাল? আমাকে আমি বললাম ভাই দেখি এটা শুনছি বা কি জিনিস দেখি, পলিথিনের ভিতরে দেখাইলো 15-20টা ওই ঘি কালারের। আমি বললাম যে একদম সবুজ কালার ছিল। সবুজ কালার? এটা তো রাজারহাট না? রাজারহাট চন্দ্রময় সাংঘাই স্ট্রিট রোড। চন্দ্রময় সাংঘাই স্ট্রিট রোড। আচ্ছা, এই ছেলে যে আসামি ধরছিল ওনার নাম কি? ওর নাম শাহিন। আপনি তো এই এলাকার আগেকার কমিশনার, এক্স কমিশনার, কি নাম আপনার? শাহাবুদ্দিন সওদাগর। যে মাদকের যে অফিসাররা আসছিল উনি দেখতে কেমন? দাড়িওয়ালা, পাঞ্জাবি পরে। পাঞ্জাবি পরি না? তাহলে কাহিনী তো সঠিক যে ইয়াবা কি ওই মালটা কি মানে কি মাল ধরা পড়ছিল? ইয়াবা আপনাদের দেখাইছে? হ্যাঁ, আমি নিজে চোখে। কতজন লোকজন ছিল ওখানে? তখন 150 লোক ছিল। 150 লোক ছিল। উনি মিথ্যা কথা তো না ভাইজান? সবার সামনে আমরা নামাজ পড়ে দেখেছেন, সঠিক তো এই কাহিনী। না, আমি বলছি এই কারণেই বারবার দেখা যাচ্ছে আমরা আবার নিউজ করলাম বা কিছু করলাম, তখন বললে যে আমরা মালই পাইনি। অস্বাভাবিক কিছু না। আপনার মানে আপনার নিজেরাই তো বলছেন আমাদের সামনে ধরে নিয়ে গেল, আবার ছাড়ি দিয়েছে। ওকে চালান দেওয়ার কথা না? সামনে দুইজন দুই সাইড, ও মাঝখানে দুইজন দুই সাইডে হাত দিয়ে ওকে নিয়ে গেল, এই রাস্তা দিয়ে নিয়ে গেল। ওই আসামের নাম কি? শাহিনুর না? অথচ দেখেন আপনাদের সামনে নিয়ে গেল, ছাড়ি দেবে। তাহলে তো আমাদেরও বলতে হবে যে আপনারা মিথ্যা অভিযোগ তুলতেছেন। এই জন্যই বারবার আপনাদের জিজ্ঞাসা করছি কাহিনী সত্যি নাকি। রাত্রে না? আর এমনি এমনি তো আসামি ছাড়ে না, বড় আকারে লেনদেন না হলে তো এসব। ডিবির হারুনি চাই তো খারাপ না? ওখানে ধরে তার বাড়িতে এতক্ষণ বসে ঘুটে আলাপ করে